নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি ফুলকপি পনির। নিরামিষ দিনে আমরা তো ভেবেই থাকি কি করব, তখন এই রেসিপিটি খুব চটজলদিতে বানিয়ে নেওয়া সহজ, আর খেতেও হয় খুবই সুস্বাদু। চলো রেসিপিটি দেখে নেওয়া যায় কী কী লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি ফুলকপি। আমি এরকম সাইজের ফুলকপিটাকে কেটে রেখে দিয়েছি। এবার আগে একটু নুন আর হলুদ জলের মধ্যে ফুলকপিটাকে আমি 15 মিনিটের মতো ডুবিয়ে রাখবো, যাতে এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এবার পনিরের টুকরোগুলো এইভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে। এটা লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি যাতে পনিরের মধ্যে যাতে লবণটা ঢুকে যায়। নিয়ে নিয়েছি আলু, ধনিয়া পাতা আর টমেটো। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা, ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজতে লাগবে না, কারণ পনির যদি খুব বেশি ভাজা হয় তাহলে এর টেস্টটা ভালো আসে না। হালকা করে পনিরগুলো ভেজে নেব। দেখো পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর তেজপাতা। এবার কিছুটা পরিমাণ টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, মৌরি পেস্ট। একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো যাতে রঙটা ভালো আসে, আমি এখানে ইউজ করে নিই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 8টার মতন কাজু বাদাম আর পোস্ত আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অল্প একটু জল অ্যাড করব, আর ভেজে রাখা ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। আলু ফুলকপি কষানো হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে অ্যাড করব। রান্নায় গরম জল অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে। 5 মিনিটের মতন এটা ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য, কিন্তু লো ফ্লেমে ঢেকে দেব। আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনিয়া পাতা কুচি, এর টেস্টটা খুব ভালো আসবে। 5 মিনিট পর আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। 5 মিনিট আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি। 5 মিনিট পর এটা সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।